বুড়িমা দেখি মনে করি হয় নাকি একটি বার বুড়িমা ও বুড়িমা আমার বুড়িমা একটি বার বাপের এইখানে এরপর তো দেখতে চাইলে কোনোদিন দেখিতে পাবো না মাঝিরারে শেষবারের মতো একটি বার বুড়িমা কেন ভাবি কেন করলে তুমি এটা? তুমি জানতে না যে তোমার কিছু হয়ে গেলে আমার এই পৃথিবীতে তুমি ছাড়া কেউ তুমি জানতে না আমি বাঁচবো কি করে, কার কাছে থাকবো ভাবি? কেন করলে তুমি এরকম? আমার এবার কি হবে? তুমি আমাকে ভালোবাসতে না না? আমার থেকে বেশি তুমি নিজের কাজকে ভালোবাসতে। দাদা ও দাদা দাদা গো তুমি চলে গেলে দাদা এত বড় দুনিয়া সারাটা তো কেউ রইল না মাথার উপর দিয়ে ছাতা চলে গেল তো দাদা ও দাদা গো তুমি চলে গেলে কেন দাদা বুড়িমা এমন রূপের খাপড়া রাস্তায় বেরিয়ে সবার নজর কাড়ি না সবার নজর পড়ে ও কোটে যাবে দাদা ও দাদা দাদা কথা কর ও কোটে যাবে ওরে ওরে কি জায়গা দিবে দাদা তুমি ছাতা চলে গেলে গো দাদা ও দাদা ঠাকুর ঠাকুর তোমার কেমন বিচার যাওয়াটার কথা একটিবারও ভাবিলে না যাওয়াটার কি হইবে ও দাদা তুমি কেন চলে গেলে দাদা দাদা ও দাদা ইমন দিদি ওই ইমন দিদি এবার ওঠো উপেন দিদি আমাদের পুলিশ বাবুকে নিয়েছে এবার এগোতে হবে ওঠো ওঠো ইমন দিদি আমাকে আমার বাবি কোথাও যাবে না এখানেই থাকবে এখানে ইমন দিদি ঠান্ডা পাগলামো করো না পুলিশ বাবু শেষ কাজটা আমাদের ঠিক মতো করে করতে হবে ইমন দিদি তার তো সম্মান আছে ইমন দিদি যাওয়ার সময় ভালো করে যেতে দাও না গো ইমন দিদি কেন বুঝছো না তুমি কাঁদিলে সে পুলিশ বাবু হাতটা কষ্ট পাবে ইমন তুই যেমনি পুলিশ বাবু ভালোবাসিস তেমনি তুই তো ওর প্রাণ রে এটা কেন বুঝিস নাই তুই এই মন দিদি পুলিশ বাবু যে তোমাকে সারা চোখে মুখে অন্ধকার দেখতো
দাদা, ও দাদা গো, এবার দিদি চলো ওঠো, চলো চলো আমাদের কাজ করতে দাও, ওঠো। না, কেউ আমার ভাবিকে নিয়ে কোথাও যাবে না। আমি বললাম না এখানেই থাক। ইমন দিদি, পুলিশ বাবু তো তোমার মনের ভিতরত আছে, তোমার মনের ভিতর থাকি কুয়ারে কে সরাবে? কেউ সরাতে পারবে না। পুলিশ বাবুকে ছাড়িয়ে দাও, চলো চলো ইমন। না 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 না, এরকম করো না। না বাপি, বাপি। ইমন মা, আমাদের এখন বেরোতে হবে, হাতে বেশি সময় নেই। চলো চলো ইমন। না না না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। ছাড় আমাকে। ওই বুড়ি মা, মা, আমার সব শেষ হয়ে গেল বানু। বুড়ি মা, আমার সব শেষ হয়ে গেল। বাপি, বাপি, আমার সব শেষ হলো। কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে বাপি? আমি কি করবো? চলো চলো না, আমাকে ছেড়ে চলে গেল। আমি কি করবো? আমি কি করবো? আমি শেষ করে দিই। আর এই সব কিছু হয়েছে শুধুমাত্র আপনার জন্য। এই লোকটার জন্য আমি আমার বাপকে হারিয়েছি। এই লোকটা আমার জীবন শেষ করে দিয়েছে। এখন যে কি করণীয় সেটাই তো বুঝে উঠতে পারছি না গো। কারণ মৃত্যুর নিশ্চিত খবর না পাওয়া গেলে তা নিয়ে তো কোনো রিচুয়াল করা যায় না। হ্যাঁ সেই তো, কেউ তো নিশ্চিত করে বলতেও পারছে না যে বাদশা আর নেই। আর শুধু অনুমানের উপর ভিত্তি করে ছেলেটা চলে গেছে, এরকম একটা কথা তো ভেবে নেওয়া যায় না। আমার কিন্তু মন বলছে রনকে সব কথা খুলে বলে ফেলা উচিত। যতই ও ঝামেলা থাক না কেন, তার তো দাদা, সে জানবে না তো কে জানবে? সে যদি পরে আমাদের দোষ আরোপ করে যে কেন আমরা তাকে জানাইনি কো, তখন ঠিক, তবে কথাখানা যে ভাবিনি কো তা নয় বউঠান। রণ এখন জেনে কি করবে? সে তো এখন এখানে আসতে পারবে না, আর যদি আসে তার চাকরিটাই চলে যাবে। মেজমামি চলে আসুক বা না আসুক, রণর তো পুরো ঘটনাটা জানা উচিত, তাই না? দেখো, ও এ বাড়ির ছেলে, এ বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এটাও জানবে না। আর শুধুমাত্র নতুন চাকরি বা রণ চলে আসবে এই এক্সকিউজটা আর কেউ মানুক বা না মানুক, রণ কিন্তু মানবে না। চলো 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 পাল্টাই।